Hello viewers, hope you are well. I'm Mahmoud. In my last session I told you something about English literature. আপনারা ইংরেজি সাহিত্য কিভাবে পড়বেন এবং কি করে আপনারা 15 নম্বর পাবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলেছি। ইন দিস ক্লাস আমি আপনাদেরকে বলবো which areas you should focus on, আপনারা কোন কোন ওয়ার্কগুলো পড়বেন এবং কোন কোনগুলো অ্যাভয়েড করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে, এবং স্পেশালি যেগুলো খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ক, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি এই মুহূর্তে কথা বলতে যাচ্ছি। তো ইংলিশ লিটারেচারে আজকে আমি আপনাদের এই পর্বে বলবো ফ্রম ওল্ড ইংলিশ লিটারেচার টু রোমান্টিক পিরিয়ড, এটুকু আমাদের লেন্থ, এবং পরবর্তী ক্লাসে আপনারা বাকিটা জানতে পারবেন। তো আমরা দেখছি যে ইংলিশ লিটারেচারে কতগুলো এইজ আছে, এইজ থেকে সবসময় পরীক্ষা থাকে, যেমন হুইচ বিলং টু ভিক্টোরিয়ান এইজ, রোমান্টিক এজ এক্সেট্রা। তো আপনার এজগুলো দেখতে পাচ্ছেন ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, দেন আপনারা দেখছেন রেনেসান্স, দেন এলিজাবেথান অ্যান্ড সো এগুলো আসলে মূলত এইজ, এবং ইট এন্ডস ইন পোস্ট মডার্নিজম আর মডার্ন পিরিয়ড। তো এগুলো হচ্ছে মূলত মেজর এইজ। এই মেজর এইজ থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, এবং আপনারা এইজ কত, মানে লেন্থ অফ এইজ কত থেকে কতটুকু, এই লেন্থটা আপনারা অবশ্যই মনে রাখবেন। এবার আমরা আসছি যে মেজর ওয়ার্কসগুলো কেমন ছিল ওল্ড ইংলিশ পিরিয়ডে। আমাদের মনে রাখতে হবে যে ওল্ড ইংলিশ লিটারেচারের প্রাণ হলো বেউলফ। ইট ইজ অ্যান্ডো সেকশন প্রোডাক্ট। আপনারা মনে রাখবেন যে বেউলফ একটি ইপিক, এবং এর সেটিং ছিল স্ক্যান্ডিনেভিয়া, এবং এর রাইটার কে ছিল এখনো জানা যায়নি, সুতরাং আমরা এটাকে বলে রাখি অ্যানোনিমাস। এরপরে আমরা আসছি মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ডের কথা আসলেই আমাদের প্রথমে মনে রাখতে হবে দ্য ফেমাস ফিগার অফ মিডল ইংলিশ পিরিয়ড ইজ জেফ্রি চসার, অ্যান্ড তাকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার। এটা মনে রাখবেন, এবং তিনি হি ওয়াজ এ পোয়েট অ্যান্ড হি রোট ইন ভার্স। হিজ ফেমাস ওয়ার্ক আমরা দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন হিজ ফেমাস ওয়ার্কস ইজ ক্যান্টারবারি টেলস অ্যান্ড অ্যানাদার ওয়ার্ক ইজ নানস্পিচ টেলস। তো এটা মনে রাখবেন যে চসার ইজ দ্য মোস্ট লিডিং ডিনামিক ফিগার অফ মিডল ইংলিশ পিরিয়ড। এরপর আসছি রেনেসান্স। রেনেসান্স কথা আসলেই প্রথমে আমার মনে রাখতে হবে এডমন্ড স্পেন্সার। হি রোট অ্যান ইপিক। আপনারা জানি তার ইপিকটার নাম ছিল ফেইরি কুইন। এখান থেকে এই নামটা আপনাদেরকে মনে রাখতে হবে, স্পেন্সার্স বেস্ট পিস অফ ওয়ার্ক, ফেইরি কুইন। এরপর আসছি আমরা উইলিয়াম শেক্সপিয়ার। আমরা সবাই জানি হি ওয়াজ এ ওয়ার্ল্ড ফেমাস ড্রামাটিস্ট, অ্যাট দ্য সেম টাইম হি ওয়াজ অলসো আ ফেমাস পোয়েট। আপনারা শেক্সপিয়ার সম্পর্কে কতগুলো স্পেসিফিক জিনিস মনে রাখবেন, তার মধ্যে একটি হলো যে শেক্সপিয়ার কতগুলো সনেট রচনা করেছিলেন। দিস ভেরি ইম্পর্টেন্ট। আপনারা মনে রাখবেন 154 সনেটস ওয়ার রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। এরপর আমরা আসছি যে শেক্সপিয়ার নাটকগুলোকে আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করি, ওয়ান ইজ ট্র্যাজেডি অ্যান্ড আনাদার গ্রুপ ইজ কমেডি। ট্র্যাজেডির মধ্যে দেখবেন যে হ্যামলেট, অথেলো, ম্যাকবেথ, কিং লিয়ার, এগুলো তার ফেমাস ট্র্যাজেডি, এবং এই ট্র্যাজেডির প্রত্যেকটি নায়কের নাম কিন্তু এই ট্র্যাজেডি নাম একই নাম, সেই হিসেবে নামকরণ করা। তো দিস আর ভেরি ফেমাস ফিগার। এরপরে আমরা আসছি অবশ্যই মনে রাখবেন যে ম্যাকবেথ, হ্যামলেট, এই দুইটা ট্র্যাজেডির যে কোটেশনগুলো আছে, বিশেষ করে সলিলোকিগুলো আপনারা একটু বেশি করে মনে রাখার চেষ্টা করবেন, পরীক্ষাতে এটা থাকবে। আর ফেমাস যে কমেডিগুলো আছে অলসো ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অ্যাজ ইউ লাইক ইট, দ্য মার্চেন্ট অফ ভেনিস। বিশেষ করে মার্চেন্ট অফ ভেনিসের একটি চরিত্র আপনারা মনে রাখবেন, হিজ নেম ইজ শাইলক, অ্যান্টি হিরো, এই চরিত্র আপনারা মনে রাখবেন। আর মিডসামার নাইটস ড্রিম, এটা কমপ্লিটলি একটি কমেডির মধ্যে, এগুলোই ফেমাস। আপনার নামগুলো কখনোই ভুলবেন না। এরপরে আসছি ফ্রান্সিস বেকন। আপনারা জানেন যে হি ওয়াজ ভেরি নোটেবল এসেইস্ট, এবং তার পরীক্ষাতে এই নামগুলো আসে, যে অফ ট্রুথ কে লিখেছে, অথবা অফ স্টাডিজ অফ লাভ, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, এগুলো লেখককে, এরকম প্রশ্ন সাধারণত এখানে থাকে। তো আপনারা এরকম আসলে লিখে দেবেন ফ্রান্সিস বেকন, এই নামটি আপনারা এসেইস্ট হিসাবে মনে রাখবেন। এরপরে আসছে দেখেন নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এটাকে আবার বলা হয় যে এজ অফ স্যাটায়ার। মূলত এই এইজে আমরা যেমন বিখ্যাত কবি আছে জন মিল্টন অ্যান্ড হিজ টু ওয়ার্কস আপনাদের মনে রাখতে হবে, মাস্টারপিস, প্যারাডাইস লস্ট অ্যান্ড প্যারাডাইস রিগেইন। এটা মনে রাখবেন। এর সাথে সাথে এটা মনে রাখবেন হি ওয়াজ অলসো আ ড্রামাটিস্ট। উনি কিন্তু নাট্যকারও ছিলেন, এবং তার বিখ্যাত ট্র্যাজেডি হলো স্যামসন অ্যাজোনিস্টিস। এই নামটা আপনারা মনে রাখবেন। আমরা অনেকে মনে করি না যে মিল্টন শুধুমাত্র কবি ছিলেন, এটা ঠিক না, তিনি কিন্তু ভালো ড্রামাটিস্ট ছিলেন, এটা আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা আসছি দেখেন কবিদের মধ্যে আরো আছেন জন ড্রাইডেন, দেন আপনি দেখেন জোনাথন সুইফট। তো জন ড্রাইডেন হি ওয়াজ অলসো স্যাটারিস্ট, এবং তার বিখ্যাত কাজ ছিল স্যাটায়ার, ছিল অ্যাবসোলুম অ্যান্ড অ্যাকিটেকল। এরপর আসছে জোনাথন সুইফট, তিনি ইংলিশ রাইটারদের মধ্যে ওয়ার্ল্ড ফেমাস অ্যান্ড বেস্ট স্যাটারিস্ট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় তাকে, অ্যান্ড তার বিখ্যাত কর্ম হলো গালিভার্স ট্রাভেলস। আপনারা মনে রাখবেন এই ডেট অফ পাবলিকেশন অফ গালিভার্স ট্রাভেলস খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনে রাখবেন, এবং এটা একটি স্যাটায়ার। এরপরে আমরা আসছি প্রোজের যে ডেভেলপমেন্ট হয় ইংলিশ লিটারেচারে, অর্থাৎ প্রোজ থেকে ফিকশনের দিকে যে যাত্রা শুরু হয়, সেটা মূলত শুরু হয় একটা রিয়েলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে, অ্যান্ড দ্যাট ওয়াজ ডান বাই ড্যানিয়েল ডিফো। তো ড্যানিয়েল ডিফোর একটা বিখ্যাত কাজ হলো রবিনসন ক্রুসো। আপনারা এই নামটা মনে রাখবেন।
এটা কলোনিয়াল এক্সপানশন কিভাবে হয় এবং কিভাবে হয়েছিল সেই বিষয়টার উপরে ভিত্তি করে আমরা জানি যে রবিনসন ক্রুসো রচিত হয়। এরপর আসছি রোমান্টিক এজ। আপনারা মনে রাখবেন যে রোমান্টিক এজকে বলা হয় দ্য মুভমেন্ট অফ রেভলিউশন। এখানে আমরা দেখি যে ক্লাসিক্যাল ট্রেডিশনাল যে পোয়েট্রি ছিল সেই পোয়েট্রির বাইরে থেকে নতুন করে কবিতা লেখা শুরু হয় এবং 6জন রোমান্টিক, আপনারা এই নামগুলো মনে রাখবেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোল্ড্রিচ, শেলি, বায়রন, কিটস অ্যান্ড উইলিয়াম ব্লেক। এই নামগুলো মনে রাখবেন। এই 6জনকে বলা হয় ইংরেজি সাহিত্যের রোমান্টিক কবি। তো আমরা দেখি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে দেখবো। আপনারা মনে রাখবেন যে লিরিক্যাল ব্যালাডস ওয়াজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এবং এর পরবর্তী দেখেন আপনারা যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস জাস্ট 2 years আফটার দ্য লিরিক্যাল ব্যালাডস। আপনারা মনে রাখবেন যে প্রিফেসটা 2 বছর পরে অ্যাড করা হয়, এবং তার 2টা বিখ্যাত কবিতা আপনারা মনে রাখবেন। একটি হচ্ছে দ্য প্রেলিউড, আর হচ্ছে টিনটন অ্যাবি। এই দুটো ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কর্ম, আপনারা এটা মনে রাখার চেষ্টা করবেন। ওয়ার্ডসওয়ার্থের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল স্যামুয়েল টেইলর কোলরিজ, আমরা জানি, এবং তার বিখ্যাত কবিতা ছিল দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মাইনার, কুবলাই খান, ক্রিস্টাবেল। এইগুলো আপনারা মনে রাখবেন। তবে সেই সাথে আরেকটা জিনিস বলে রাখি, এই রোমান্টিক পোয়েট কোলরিজ তিনি কিন্তু একসঙ্গে ভালো সাহিত্য সমালোচক ছিলেন, এবং তার সমালোচনামূলক একটা বই হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। তো এই ধরনের একটু আলাদা বিষয় সবাই আমরা পড়তে পারি যে কবি হিসেবে কেমন, এর বাইরে যে সমালোচক ছিলেন এবং বিখ্যাত সমালোচক, এই বইটার নামটা আপনারা আশা করি মনে রাখার চেষ্টা করবেন। এরপর আসছে শেলি, তাকে বলা হয় যে রেভলিউশনারি পোয়েট। তো শেলির বিখ্যাত কবিতাগুলো অধিকাংশ তিনি ওড লিখেছেন, যেমন টু স্কাইলার, ক্লাউড, ওজমেন্ডিয়াস, প্রমিথিয়াস আনবাউন্ড। এই নামগুলো আপনারা মনে রাখবেন। এগুলো ইটস রিয়েলি ইউনিক ক্রিয়েশন অফ শেলি পার্সিভিসি। এরপর আসছি জন কিটস। জন কিটসের কবিতা থেকে প্রায় আমরা জানি কোটেশন আসে। তো আপনারা মনে রাখবেন যে তার কবিতার বিখ্যাত কবিতা ওড অন এ গ্রেসিয়ান আর্ন, ওড টু নাইটিঙ্গেল অ্যান্ড ওড টু অটাম। এই 3টে কবিতার নাম প্রায় ঘুরে ফিরে পরীক্ষাতে আসে। আশা করি আপনারা একেবারে এটা ভুলবেন না। এরপরে আসছি আমরা বায়রন। বায়রন একটা ডিফারেন্ট টাইপের রিয়েলিস্টিক রোমান্টিক কবি বলা হয়ে থাকে তাকে। তো তার বিখ্যাত কাজ ছিল ডন জুয়ান, ইটস এ লং পোয়েম। এরপরে আমরা আসছি উইলিয়াম ব্লেক। ব্লেক একটু আলাদা ছিলেন। উনি অ্যাট দ্য সেম টাইম উনি ছিলেন একজন পেইন্টার এবং একজন পোয়েট, এবং তার বিখ্যাত কাব্যগ্রন্থ দ্য সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স। আপনারা এই নামটা অবশ্যই মনে রাখবেন। এবং তার একটি কবিতা ছিল নাম মিল্টনকে উৎসর্গ করা, কবিতাটার নাম ছিল মিল্টন। তো এইগুলো মনে রাখলে আপনাদের আশা করি যে রোমান্টিক পোয়েট্রি থেকে আপনাদের একটা দারুণ প্রস্তুতি শেষ হবে বলে মনে করি। এরপরে আসছি জেন অস্টিন। এই নামটা খুবই প্রসিদ্ধ। ইংলিশ যে নোবেল বা ফিকশন যে যার হাত থেকে পরিপক্কতা লাভ করে সেই জেন অস্টিন, আমাদের মনে রাখতে হবে এই নামটা। আর তার বিখ্যাত নোবেলগুলো আপনারা সবাই তো জানেন, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, দেন প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এমা। এই 3টি বইয়ের নাম অবশ্যই আপনারা মনে রাখবেন। অ্যান্ড হি ওয়াজ দ্য ফার্স্ট সাকসেসফুল অ্যান্ড ফেমাস ইংলিশ নভেলিস্ট, এটা আপনারা মনে রাখবেন। আশা করি এই বিষয়গুলো যদি আপনারা দেখেন যে ওল্ড ইংলিশ টু রোমান্টিক এইজ, এই এইজের ভিতরে আপনারা এই তথ্যগুলো অবশ্যই যত্ন করে মনে রাখবেন। এর পরবর্তীতে আমাদের যখন নেক্সট ক্লাসে আপনার সাথে দেখা হবে আমার আশা করি, তখন আপনাদেরকে আমি এর পরবর্তী এইজ যেমন ভিক্টোরিয়ান টু পোস্ট মডার্ন এই পিরিয়ডের বিখ্যাত কবি এবং তাদের কর্মগুলো কি সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে এ পর্যন্তই থাক। আশা করি পরবর্তীতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ টু জয়েন দিস সেশন। থ্যাংক ইউ।